হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা বন্ধুরা ভোর 4:30 থেকে শুরু করলাম। তো সেটার একটা বিশেষ কারণ আছে, তো পুরো ব্লগটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর এদিকে দেখো অলরেডি আমরা এখন স্টেশন যাচ্ছি। তো আজকে একটু ট্রেন ধরার আছে, এক জায়গায় যাবো। আর এই জন্য দেখো মেয়ে আগে এখন ছুটে স্টেশন যাচ্ছে। আর মেয়ে আজকে প্রচণ্ড এক্সাইটেড ছিল। আর এদিকে আমি তোমাদের দাদাভাই দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছি। আর এদিকে ট্রেনের টিকিট কেটে অলরেডি কিন্তু আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো চলো কোথায় যাব, কি কারণে যাব, সবটাই কিন্তু এই পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। আমাদের এই প্রত্যেকের কর্মব্যস্ত জীবনে বন্ধুরা কিছু কিছু দায়িত্ব থাকে। তো সেই দায়িত্বগুলো কিন্তু আমাদের প্রত্যেককেই পালন করতে হয়। তো আজকের দিনটা ছিল আমার কাছে ঠিক সেরকমই একটা কিছু, ভাবতে পারো আর কি। আমার ছোট বোন সেখানে বাইরে পড়াশোনা করতো। তো ওর অলরেডি 3 বছরের কোর্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এবার হচ্ছে ওর ফেরার পালা। তাই ওইখানে অনেকগুলো জিনিসপত্র আছে, তো সেগুলো আনার জন্য কিন্তু ও একা পারবে না। তাই আমি আর তোমাদের দাদাভাই কিন্তু দুজনেই আজকে বেরিয়ে পড়েছি ওকে আনার জন্য এবং সমস্ত জিনিসপত্রগুলো শিফট করার জন্য। তো চলো সেখানে নেমে তোমার সাথে আমি দেখা করছি, তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। আর ফাইনালি ঘন্টাখানেকের মধ্যে বন্ধুরা আমরা কিন্তু দুর্গাপুরে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে দুর্গাপুরের বাইরেকার যে গেটটা, তো সেটা। তো আমরা এদিক দিয়ে এলাম। আর আজকে গাড়িটা একটু বেশি বন্ধুরা লেট করে দিল, তো কিছু করার নেই। চলো এখন বোনের কলেজের জায়গায় যেতে হবে। তো দেখো এটা হচ্ছে দুর্গাপুরের বাইরের যে গেটটা, তো সেই গেটটার কাছে আমরা চলে এসেছিলাম। আর বোনকে কল করছিলাম যে কি করলে সুবিধা হবে, অটো না টোটো। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু একটু বেশি কমফোর্টেবল পছন্দ করে, অটো খুব একটা বেশি পছন্দ করে না, কারণ কি অটোতে প্রচুর পরিমাণে ভিড় হয়। তাই তোমাদের দাদাভাই কিন্তু একটা টোটো রিজার্ভ করে নিয়েছিল। আর আমরা দেখো এখন বোনের কলেজের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে কলেজের রাস্তাটা, সেটা কিন্তু একদমই নির্জন আর খুব সুন্দর ছিল। চারপাশে বেশ সবুজ গাছগাছালি, তার সঙ্গে দেখো এই পাশটায় কিন্তু সুন্দর একটা দিঘি। আর দিঘিটা ছিল অনেকটা বড়। এটা দিঘি না পুকুর আমি ঠিক বুঝতে পারছিলাম না, কারণ কি এটা অনেকটা জায়গা জুড়ে ছিল। আর এখানকার জলটা ছিল একদম পরিষ্কার। আর এই পাশটায় বন্ধুরা অনেকগুলো ফ্ল্যাট কিন্তু সারিবদ্ধভাবে ছিল, মানে এতটাই ছিল যে গুণে শেষ করা যাচ্ছিল না, মানে গুণেও শেষ করা যাবে না আর কি। আমাদের রামপুরহাটে কিন্তু সচরাচর এত ফ্ল্যাট একসাথে দেখা যায় না। তো দেখে বেশ ভালোই লাগছিল। তো চলো বোনের কলেজের কাছে গিয়ে পৌঁছায়, তারপর তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর ফাইনালি কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমরা বোনের কলেজের কাছে পৌঁছে গেছিলাম। আর বোন এদিকে আমাদেরকে আনতে এসেছিল। আর এই যে জায়গাটা বন্ধুরা, সেটা হচ্ছে আড়া নামে পরিচিত এটা। আর বোন যে কলেজে পড়ে, তো সেটা হচ্ছে NHSM নলেজ ক্যাম্পাস। তো আড়াতে অবস্থিত এটা NHSM কলেজ, খুব নামকরা একটা কলেজ। আর দেখো বোন এখানে যেহেতু একটা বাড়িতে থাকে, মানে একটা পিজি ভাড়া নিয়েছিল, তাই দেখো সেখানে এখন আমরা যাব। আর সকাল থেকে যেহেতু আমাদের জলখাবার কমপ্লিট করা হয়নি, তাই তোমাদের দাদাভাই কিন্তু দোকান থেকে একেবারে পুরি ঘুগনি নিয়ে একবারে যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে বোনের সেই রুমটা, মানে যেই রুমে বোন থাকতো। তো এই বাড়িটাতেই কিন্তু অনেকগুলো রুম আছে, তো সেই রুমে কিন্তু ভাড়া থাকতো পড়াশোনার জন্য। তো চলো ভিতরে ঢুকে তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর ফাইনালি ভিতরে ঢুকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এইটুকু পাড়া রুমে কিন্তু আমার বোন 3 বছর থাকলো পড়াশোনার জন্য। তো মানে রুমটা দেখেই তোমরা বুঝতে পারছো যে প্যাকিং অলরেডি শুরু হয়ে গেছে। বোন কিছুটা প্যাকিং করেছে, তবে এখনও অনেক কিছু জিনিস প্যাক করা বাকি ছিল। কিন্তু বোনের কাছে যেহেতু কোনো বস্তা বা বড় ব্যাগ ছিল না, তো সেগুলো আমরা নিয়ে এসেছিলাম প্যাকিং করার জন্য। আর এদিকে অলরেডি বন্ধুরা প্যাকিং করার যে মানে বস্তা, তো সেই বস্তাতে কিন্তু আমার বোন অলরেডি সমস্ত জিনিস কিন্তু ভরে দিচ্ছিল, মানে একে অপরকে হেল্প করছিলাম আর কি। তো এসে বন্ধুরা এই কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এদিকে যে গাড়িটা আমরা ভাড়া করেছিলাম সেটা কিন্তু অলরেডি চলেও এসেছিল। তো দেখো সমস্ত জিনিস এখন প্যাকিং করে সেই গাড়িতে ভরে দেওয়া হচ্ছে। আর আমরা যেহেতু গাড়িতে যাব না বন্ধুরা, তো আমরা যাব ট্রেনে, তাই গাড়ি কিন্তু আগে সমস্ত জিনিস নিয়ে চলে যাবে। তো দেখো এদিকে অলরেডি সমস্ত জিনিস এখন গাড়িতে তোলা হচ্ছে। আর এদিকে গাড়ি চলে যাওয়ার পর বন্ধুরা আমরা নিজেরা একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য। স্পেশালি বোনের কলেজটা একটু ঘুরে দেখবো। যখন অ্যাডমিশনের জন্য এসেছিলাম তখন কিন্তু ঘুরে দেখেছিলাম, আর 3 বছর কিন্তু আর আসা হয়নি মাঝখানে। তাই দেখো প্রথমেই কিন্তু নামগুলো এন্ট্রি করে আমরা কলেজের মধ্যে ঢুকে পড়েছি। তো কলেজের পুরোটাই কিন্তু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো।
আর এই কলেজে ঢুকে বন্ধুরা সবুজ যে পরিবেশ, তো সেটা কিন্তু আমাকে অনেকটাই মুগ্ধ করেছে। তো কলেজের ফার্স্টেই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কত রকম গাছগাছালি। তো আমার সকাল থেকে যে জার্নিটা হয়েছিল সেটা কিন্তু অর্ধেক এই পরিবেশ দেখেই মানে ভালো হয়ে গেল বলতে পারো। তো এখানে ছিল একটা পুকুর, আর সেখানে দেখো ফোয়ারাও করা হয়েছিল। তো আমার মেয়ে সেখানে গিয়ে দেখো ফোয়ারার কাছে গিয়ে একটা ছবিও তুললাম। শুধু মেয়ে নয়, আমরা সবাই মিলে একটু ছবিও তুলে নিয়েছিলাম। তো দেখতে বেশ সুন্দর লাগছিল। আর তার সঙ্গে বন্ধুরা অনেকগুলো ছোট ছোট আম গাছ ছিল। তো আম গাছে বন্ধুরা মুকুল, আম সমস্ত কিছু ধরেছিল। কলেজের সবুজ ছায়া বজায় রাখার জন্য যে একটা সুন্দর পরিচর্যা করা হয়, তো সেটার প্রমাণ কিন্তু এখান থেকে পাচ্ছি। এমনকি তোমরাও নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার বোনের যে ডিপার্টমেন্ট আছে। আমার বোন পড়তো বি অপটোমেট্রিক ডিপার্টমেন্টে। তো সেই ডিপার্টমেন্টেরই এখানে ক্লাস করানো হতো। তো অনেকগুলো এখানে দেখো অ্যাপার্টমেন্ট করা আছে। তো এই সমস্তটাই কিন্তু ছিল বি অপটোমেট্রিকের। আর এখানে সামনেই ছিল একটা পুকুর, আর পুকুরে ছিল অনেক ছোট ছোট কচুরি পানা, আর তার সঙ্গে বন্ধুরা অনেক ছোট ছোট মাছ ছিল। তো আমার মেয়ে কিন্তু সেটা দেখতেই ব্যস্ত ছিল। আর এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো তোমাদের, মানে এই সবুজ ছায়া থেকে বেরোতে ইচ্ছে করছিল না। আর চারপাশের পুকুরটাও দেখতে খুব ভালো লাগছিল। আর তার সঙ্গে অ্যাপার্টমেন্টগুলোও। তো দেখো মেয়েদিকে কিন্তু অলরেডি বসেও গেছে। আর এখানেও কিন্তু অনেকগুলো ফটো আমরা তুলে নিয়েছিলাম। আর আমরা এখানে বসে বন্ধুরা অনেকটা টাইম কিন্তু স্পেন্ড করে নিয়েছিলাম। আর এখানে বোন বলছিল যে এখানে বসে থাকলে চলবে না, কারণ কি আরও অনেক কিছু দেখার আছে। তো আমাকে কিন্তু এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। তাই দেখো দুজন মিলে একটু ফটো তোলা, একটু বসে থাকা, তো অনেকটা টাইম কিন্তু এখানে স্পেন্ড করলাম। আর তারপর বন্ধুরা দেখো মেয়েদিকে মাছ দেখতে ব্যস্ত ছিল। আর একটা মাছ তোমাদেরকে আমি দেখাই, ওই দেখো একটা বড় দেখে মাছ। তো তোমাদের দাদাভাই বললো একটু ভিডিও করে দেখাও। তো আমি যখনই ভিডিওটা করতে গেলাম তো মাছটা সেখান থেকে চলে গেল। আর ছোটো ছোটো অনেক মাছগুলো দেখা যাচ্ছিল। আর এরপর বন্ধুরা আমরা সামনের দিকে একটু এগিয়ে গেছিলাম, কারণ কি হাতে আমাদের টাইম ছিল না। আর এটা ছিল আমার বোনের ল্যাবরেটরি। তো বোন বললো ভেতরে যাবি, তো আমি বললাম যে না ভেতরে যাব না, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছিলো। তার সঙ্গে বন্ধুরা আমাদের রিটার্ন ব্যাক করতে হবে, আবার সমস্ত কিছু টাইম মেনটেন করে মানে সমস্ত কাজ করতে হচ্ছে আর কি। তো ওই জন্য বন্ধুরা সমস্ত জিনিস ভালোভাবে ভেতরে ঢুকে দেখাটা সম্ভব নয়। মানে কলেজে যেটুকু না দেখলেই নয়, মানে যেটুকু দেখে মনে সান্ত্বনা পাওয়া যায় আর কি। তো সেটুকুই দেখছিলাম। আর ওদিকটা দেখা কমপ্লিট করে বন্ধুরা চলে এসেছিলাম এই দিকটায়। আর দেখো এদিকের পরিবেশটাও ছিল অনেকটাই সুন্দর। এখানে অনেকগুলো ছোট ছোট গাছ লাগানো ছিল। তো মেয়েকে বললাম একটু ছবি তুলতে, তো মেয়ে ওদিকে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিল। আর চলে এসেছিলাম এই গ্রাউন্ডটার দিকে। আর এই গ্রাউন্ডে নাকি অফ টাইমে ভলিবল খেলা হয়। তার সঙ্গে যেসব স্টুডেন্টরা আছে তারা কিন্তু স্কুটি বাইক নিয়ে আসে, এখানেই রাখে। আর তারপর বন্ধুরা চলে গেছিলাম আমরা একটু অন্য ডিপার্টমেন্টের দিকে। তো দেখো এই কলেজে কিন্তু অনেকগুলো কোর্স করানো হয়, বি অপটোমেট্রিক, তারপরে হোটেল ম্যানেজমেন্ট, অনেকগুলোই। তো সমস্ত ডিপার্টমেন্ট তো দেখানো সম্ভব নেই। তো দেখো এই যে ডিপার্টমেন্টটার এই পরিবেশটা কিন্তু আমাকে দারুণ লেগেছে। দুটো বড় বড় আম গাছ, আর তার সঙ্গে বন্ধুরা সমস্ত হ্যাঙ্গিং সিস্টেম থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু গাছের ছড়াছড়ি, কোনো একটা জায়গায় কিন্তু বাদ নেই। তার সঙ্গে বন্ধুরা ভেতরটায় কিন্তু অনেকগুলো ইনডোর প্ল্যান্টও আছে। কলেজে পড়াশোনার পাশাপাশি যে সবুজত্বকে বজায় রেখে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায়, তো এখান থেকে কিন্তু সেই নমুনা পাওয়া যায়। আর তার সঙ্গে বন্ধুরা এখানে অনেকগুলো কোর্সের নাম লেখা ছিল। আর হোটেল ম্যানেজমেন্টের যে ল্যাবরেটরি, তো সেটা ছিল এই জায়গাটায়, তোমরা দেখতেই পাচ্ছ। তার সঙ্গে ভেতরেও অনেকগুলো ইনডোর প্ল্যান্ট ছিল। তো সেখান থেকে বেরিয়ে বন্ধুরা আমরা চলে এসেছিলাম এই জায়গাটায়। এটা ছিল কলেজের পেছন দিকটা। আর এখানেও কিন্তু বন্ধুরা বড় বড় ঝাউ গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট, তার সঙ্গে বিভিন্ন রকম ফুলের গাছও ছিল। তো এখানে বন্ধুরা এই গাছগুলো পরিচর্যা করার জন্য কিন্তু অনেকগুলো মালি আছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। আর এই যে অ্যাপার্টমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম গাছ লাগানো আছে, বড় বড় সুপারির মতো গাছ লাগানো আছে। তো এই অ্যাপার্টমেন্টটার সামনে কিন্তু স্ট্রাকচারটা অনেকটাই সুন্দর, কিন্তু এখন যেহেতু এক্সাম চলছে, সমস্ত ডিপার্টমেন্টের এক্সাম কিন্তু এখনো শেষ হয়নি। আমার বোনদের এক্সাম শেষ হয়ে গেছে, তাই বোন কিন্তু চলে যাচ্ছে। আর হোটেল ম্যানেজমেন্টের এক্সাম কিন্তু এখনো চলছে, তাই সামনের স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা ছিল পেছনের স্ট্রাকচার। তো এটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপর বন্ধুরা দেখো আমরা সোজা এগিয়ে গেছিলাম। তো ওই যে পুকুরটা দেখছো, তো পুকুরের ওই পাশটাই যতগুলো তোমরা অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছ, তো সেগুলো বন্ধুরা সমস্তটাই ছিল গার্লস হোস্টেল। তো বোন বললো যে এই পাশটাই নাকি আরও কিছু কিছু দেখার জিনিস আছে, তো সেটা দেখার জন্যই আমরা এলাম। তো এখানে একটা বড় মাঠ আছে, তো মাঠের ওইখানটায় নাকি অফ টাইমে বিভিন্ন রকম
রকম অনুষ্ঠান এবং খেলাধুলা হয়। তো আমার মেয়ে বলছিল দেখো এখানে কি সুন্দর প্রজাপতি উঠছে, তো চলো কিছু ভিডিও করে নাও। তো আমি সেখানে প্রজাপতি ওড়ার ভিডিওটা করছিলাম। আর এদিকে দেখো এখানে বিভিন্ন রকম ম্যাচ খেলা হয়, তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাডমিন্টন, ভলিবল এগুলো খেলা হয়। আর তারপর বন্ধুরা আমার বোন বলছিল চলো একটু ক্যান্টিনের দিকে যাওয়া যাক। আমার বোনরা যেখানে ক্যান্টিন থেকে খাবার খেত আর কি, তো সেই ক্যান্টিনে দেখো আমরা ফাইনালি এখন চলে এসেছিলাম। আর ক্যান্টিনটাও দেখতে কিন্তু অনেকটাই সুন্দর ছিল, আর ভেতরটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো। তো এখন যেহেতু বন্ধুরা দুপুরে লাঞ্চ করার টাইম হয়নি, তাই কেউ আসেনি খেতে, পরীক্ষা শেষ হলে সবাই খেতে আসবে। আর তারপর বন্ধুরা দেখো আমরা এখন কলেজের বাইরের গেটের দিকে চলে এলাম, তবে এখানেও অনেক কিছু দেখার আছে, তাই আমরা এই মুহূর্তে এখনও গেট থেকে বার হলাম না। তো দেখো এখানে যে জিনিসটা দেখাচ্ছিল, তো সেটা হচ্ছে দেখো এখানে কলেজের নামটা কি সুন্দর ঘাসের উপর লেখা আছে, NSHM। তো এই স্ট্রাকচারটা আমার দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। সমস্ত অ্যাপার্টমেন্টগুলো তোমাদের তো দেখানো কমপ্লিট, তবে সবুজ ঘেরা যে সুন্দর পরিবেশটা, তো সেটা এবার তোমাদেরকে দেখাই। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো, তাহলেই বুঝতে পারবে। আর বন্ধুরা বোন কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আর আমি মনে মনে ভাবছিলাম যে বোনের 3টে বছর এখানে ভালোভাবে কেটে গেল, আর সমস্ত সেমিস্টার কিন্তু ভালোভাবে আমার বোন পাশ করলো। তো যাই হোক, এত বড় কলেজে এসে যে খুব সুন্দরভাবে একটা সমস্ত কিছু বজায় রেখে আর কি পার করে দিল, তো এটা কিন্তু বিশাল বড় পাওয়া। যেহেতু আমার মা নেই বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি যে বোনগুলো যাতে নিজের পায়ে ভালো করে দাঁড়িয়ে জীবনের সমস্ত উন্নতিটা করতে পারে। তো সেটা যে মানে সফল হচ্ছে চোখের সামনে দেখে কিন্তু আমার মনটা অনেকটাই ভালো লাগছিল। আর এরপর বন্ধুরা দেখো এই গাছে কিন্তু কাঁঠাল ধরেছিল, তো সেটাই আমি দেখছিলাম। আর তার সঙ্গে নিচে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট ছোট ছোট করে রাখা ছিল টবের মতো। আর এই জায়গাটায় বন্ধুরা নাকি ঝর্ণা চলে, তো এখন আপাতত বন্ধ আছে। আর এই যে ছোট ছোট ইনডোর প্ল্যান্টগুলো বন্ধুরা, এটা কি প্ল্যান্ট আমি ঠিক বুঝতে পারছি না, তবে এখানে আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা কিন্তু আগে আমি কখনো রামপুরহাটে দেখিনি। আর এখানেও বন্ধুরা NHSM এর একটা সুন্দর লোগো করা ছিল, আর তার সঙ্গে পার্কে যেরকম টাইপের স্ট্রাকচার করা থাকে, তো সেরকম স্ট্রাকচার এখানে বানানো ছিল। তো এটা দেখেও আমার খুব ভালো লাগছিলো। আর পেছনে ছিল অনেকগুলো কাঠগোলাপের গাছ, তোমরা দেখে বুঝতেই পারছো, আর সুন্দর একদম সাদা সাদা কাঠগোলাপও ধরেছিল। তো এটা দেখে অনেকটাই ভালো লাগছিলো। তো এখানেও বন্ধুরা আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। আর তার সঙ্গে এই যে আম গাছটা দেখছো, তো আম গাছের মধ্যে কিন্তু অনেকগুলো হ্যাঙ্গিং ইনডোর প্ল্যান্ট ঝোলানো ছিল, তো সেটাও অনেক সুন্দর লাগছিলো দেখতে। তোমরা পুরো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কলেজে পড়াশোনার পাশাপাশি কিন্তু সবুজত্বটাকে কীরকমভাবে বজায় রেখেছে। এরকম পরিবেশ কিন্তু আমাদের প্রতিটা মানুষের জীবনে দরকার। কিন্তু আপাতত বন্ধুরা এতটা পরিমাণে ডেভেলপমেন্ট শুরু হয়েছে যে সবুজ পরিবেশ কিন্তু এরকম দেখা যায় না, তাই ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এই সবুজের পরিবেশ কিন্তু মনটা অনেকটা এক্সাইটেড করে দিয়েছিল। আর এদিকে বেরানোর সময় দেখো এই গাছের মধ্যে একটা মুখোশ ঝুলছিল, তো এটাকে দেখে কিন্তু আমার মেয়ে ভয়ে পালাচ্ছিল। আর আমরা এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি, এটা ছিল কলেজে ঢোকার পথ, তো সেটা তোমাদের আসার সময় দেখানো হয়নি। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। আর এখানে বন্ধুরা NHSM এর দেখো কি সুন্দর একটা লোগো করা ছিল। তো চলো এবার কলেজ থেকে বেরানোর পালা, বেরিয়ে তোমার সাথে আমি আবার দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর কলেজ থেকে বেরিয়েই বন্ধুরা বোন বললো যে এখানে নাকি একটা খুব সুন্দর জাগ্রত মন্দির আছে, শিব মন্দির, মানে আমার বোনের যে রুমটা ছিল তো সেই রুমেরই কাছে। তো বোন বললো যখন এসছো তো চলো মন্দিরটা একবার ঘুরে দেখা যাক। আর মন্দিরটা বন্ধুরা দূর থেকে দেখতেও খুব সুন্দর লাগছিল, তাই আমি ভাবলাম যে চলো একবার দেখা যাক মন্দিরটা। এটা ছিল আর খুব জাগ্রত একটা শিব মন্দির, তাই ভাবলাম যে চলো একবার মন্দিরটা দেখাই যাক। তো তোমরা সঙ্গে থেকো, মন্দিরের সামনের দিকে আমি এগিয়ে যাই। তো দেখো ফাইনালি এখন মন্দিরের সামনের দিকে আমি এগিয়ে গেছি, আর এদিকে দেখো ঢুকেও পড়লাম। আর এইখানে মন্দিরের চারপাশেও দেখো একদম সবুজ গাছপালাতে ভর্তি ছিল, চারপাশের পরিবেশটাও খুব সুন্দর ছিল। আর বন্ধুরা যেহেতু আজকে ছিল সোমবার, তাই সোমবার দিন কিন্তু অনেকটাই ভিড় হয় এই মন্দিরে। আর প্রত্যেক সোমবার কিন্তু এখানে ভোগও খাওয়ানো হয়। দেখো অলরেডি এখানে সকাল থেকেই কিন্তু মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে বন্ধুরা ভেতরের শিবলিঙ্গটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমাদের যদি কারো আসতে ইচ্ছে হয় তাহলে দুর্গাপুর থেকে তোমরা আড়াতে এসে এই মন্দিরটা তোমরা পরিদর্শন করতে পারো। আর মন্দিরের বাইরে বন্ধুরা এই যে স্লিপারটা ছিল, তো আমার মেয়ের একটাই বায়না যে আমি এখন স্লিপ একটু খেলবো তারপর যাব। তো দেখো মেয়ে এখন অলরেডি স্লিপে উঠেও পড়েছে, ওর এই ইচ্ছেটাই বা কেন বাকি থাকে। তো মেয়ে বললো যে আমি একটু স্লিপ খেলবো, একটু দোলনা দুলবো, তারপর যাব। আর এখন বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছিলো, মোটামুটি 1:30 থেকে 2টো বাজতে চলছিল। আর আমাদের যেহেতু রিটার্ন আবার ব্যাক করতে হবে, মানে দুর্গাপুর থেকে রামপুরহাট যেতে হবে, তাই স্টেশন যেতে হবে। আর তার সঙ্গে বন্ধুরা আমাদের ট্রেনও ধরতে হবে।
তো চলো বন্ধুরা, এখান থেকে আমরা গিয়ে ঝটপট রেডি হয়ে স্টেশনে গিয়ে একবার তোমার সাথে আমি দেখা করব, তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা ফাইনালি সমস্ত কিছু ঘুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা দুর্গাপুর স্টেশনে বসে আছি। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। তবে দুর্গাপুর যেহেতু রামপুরহাট থেকে কট লাইন, তাই কিন্তু সরাসরি আমরা ট্রেন পাবো না। তো আমরা চলে গেছিলাম বর্ধমান, সেখান থেকে সাঁইথিয়া, তারপর রামপুরহাট। তো দেখো অলরেডি আমরা ট্রেনে উঠেও পড়েছি আর আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তবে আজকের দিনটা বন্ধুরা একটা মানে কি বলবো, অনেকটা স্মৃতি বহন করবে। খুব একটা ভালো দিন আমরা একটা স্পেন্ড করলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দেবো। আর এদিকে সূর্যাস্ত দেখতে দেখতে কিন্তু ট্রেনটা যাচ্ছিল আর মনটা অনেকটাই মানে ভালো করছিল আর কি। তবে কি বলতো, মন একদমই সাথ দিচ্ছিল না, তার সঙ্গে শরীরটাও, যেহেতু আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে কিংবা পেজে নতুন তারা আমাকে একটু ফলো করে দিও। তো আজকের মতো টাটা, বাই।